কিন্তু এটাই বাস্তব কথা। দিন শেষে আমার জীবনের যদি আমি বলি যে তোমাকে তোমাকে চয়েস করাটা আমার কি হয়েছিল, আমি বেস্ট চয়েস করবো। কি হইলো তুমি এই কাপড় চোপড় লইয়া কি করতেছো এখন এনে সেরাইতে? কি করবো, এই যে ভাঁজ করতেছি, ভাঁজ করে এই যে আলমারি কিনা দিচ্ছেন, এই আলমারিতে এখন কাপড়টি রাখবো। কেডা আলমারি কিনা দিচ্ছে? তুমি কিনা আনছো আলমারি? কিনা দিছেন কইছি, কিনা আনছি তো কই নাই, কথা যাক, তো শুনেন না। এই যে দেখেন আমার আলমারি। যাক আলহামদুলিল্লাহ, জীবনে স্বীকার করলা যে কিনা দিছি, স্বীকার তো করো নাই কম কখনো। কষ্ট তো আর করেন নাই, কাপড়টি রাখা নিয়ে তো কম কষ্ট তো আর দেন নাই, তারপরে যে দিছেন, যাক তবু আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, পাইছি তো। তোমার স্বপ্ন পূরণ হয়েছে না? হয়, এটাও এক ধরনের স্বপ্নই কওয়া চলে। কারণ আমাদের মতো যারা কিনা আমরা এই টাকায় অল্প জমাইতে জমাইতে যে জিনিসটা করি, ওইটা অবশ্যই আমাদের স্বপ্ন। না, তোমার কিন্তু বিয়ার পর থেকে এরকম একটা স্বপ্ন ছিল যে তুমি মনে হয় ৩ পাটের আলমারি কিনবা। আল্লাহ সে স্বপ্নটা আজকে পূরণ করাইছে না? ওইটা অবশ্য ঠিক কইছো। অনেক দেরিতে হইলেও পূরণ হইছে। মানে আমার খুব ইচ্ছা আমার পুরা ঘরটার আমি নিজের হাতে সাজামো। মানে কোন জায়গায় ফাঁক ফোকর থাকবো না। ছোটর থেকে বড় সবকিছু। তো তো করছো তো, কম তো করো নাই, সব তো নিজের হাতেই করছো। এটাই যে আসলে আমার শ্বশুর বাড়ির থেকেও আহে নাই, আমার বাপের বাড়ির থেকেও আহে নাই। যা হইছে আমার স্বামীর টাকায় আর আমাদের ২ জনের পছন্দ, ২ জনের পরিশ্রমেই হইছে। যেমন এই জিনিসটা এখন এটা কিন্তু আমার বিয়ার ৫ বছর পরেই আমি কিন্তু পাইলাম। ৫ বছর পর না, ৫ বছরে আরকি। তো এই জিনিসটা কিন্তু আমি একা করি নাই। আবার অর্থ কিন্তু আমার জামাইয়ের নিজের পরিশ্রমের। তো এই ২ জন মিল্লা গেছি, ২ জন মিল্লা যায়া নিজেকে পছন্দ কইরা যা এটা কইরা সব ঠিকঠাক করে কিন্তু কেনা হইছে। আমার ঘরের একেকটা এমন কোন জিনিস নাই যে জিনিসটা কিনা আমি যাচাই বাছাই করি নাই। কখনো আমার স্বামী, তুমি কখনোই কিন্তু একলা যাও নাই। তোমার যাই পছন্দ হয় বা যেটা প্রয়োজন আমি বলি, হয়তোবা ২ দিন পরে দাও। কারণ আমাদের তো আর ওইটা না। কিন্তু আমারে দেখায় নাও যে এটা তোমার পছন্দ কিনা, দেখো তোমার সংসারের জিনিস। তো এইটাই কি তো ভালো না, দুইজনে মিলামিশা সংসার চালানো? এটাই যে শোনো, তোমার সাথে আমি যতই রাগারাগি করি, যতই তোমার লগে আমি চিল্লাই, কিন্তু এটাই বাস্তব কথা। দিন শেষে আমার জীবনের যদি আমি বলি যে তোমাকে তোমাকে চয়েস করাটা আমার কি হয়েছিল, আমি বেস্ট চয়েস করবো। বাহ! যে তোমাকে চয়েস করাটা আসলে আমি, তুমি হয়তোবা মনে করো বা আমি মানুষে কিন্তু অনেক খুশি হয়ে যাইতেছি গাইস যে আমার আত্মা কাঁপে খুশির চোটে। না, না, মানুষও হয়তোবা মাঝে মধ্যে আমার মেজাজ বা আমার রাগ দেখে মনে করতে পারে যে না, আমরা হয়তোবা পারিবারিকভাবে হয়তোবা বা নিজেগো ব্যক্তিগতভাবে হয়তোবা মনোমালিন্য বা আমরা হয়তোবা ভালো নাই। এটা আসলে না। তাহলে কি কাপড়-চোপড় কি ভিতরে গুছাইছো নাকি এই যে টাল দিয়া জমায় না, রাখছো? এটা আজকে সারাটা দিন ধরে এই কাজ করছি। আচ্ছা, এ ভালো কথা। এই কাপড়-চোপড় তো সব দেখতেছি শুধু আমার, এটার ঘটনাটা কি? না, এটাতে শুধু তোমার থাকবে। কে তোমার কাপড় রাখবা না? কারণ আমাদের কাপড় রাখার ওয়ারড্রোব আছে, ওইটাতে শুধু আমার থাকবে। আর আনাসের আলাদা আছে, আমার ছেলের আলাদা আছে হুম। ওয়ারড্রোব। ওইটাতে ওরটা থাকবে আর এটাতে শুধু তোমার আরে না, থাকবে। তুমিও কিছু রাইখো, এটা কেমন জায়গা না, না, তোমার স্বপ্ন। এটা রাখছো তোমার ভিতরে কিছু ঢুকাইছো এখন পর্যন্ত? না, না, এটা এখন মাত্র এই যে দেখো গোছানো হইছে। অনেক বড় তো, এই যে এগুলা সব হুম, মাত্র দিলাম। দিয়া এখন ওই যে কাপড়টি এখন ওই যে ভাঁজ করছি না, হুম। এখন ওইভাবে তালে, তালে আরকি সব তাকে তুলে রাখবো। কিন্তু আসলে যেটা বাস্তব কথা, আমি এই জিনিসটা আমি কিন্তু আজকে ধইরা কিনবো না। ওর সাথেও তোমার সাথে রাগারাগি অনেকদিন ধরে করতেছি যে এটা দাও, দাও, দাও। তো যাই হোক, জিনিসটাও দেখতে সুন্দর হইছে। মানে একেবারে চকোলেট কালার তো ফুইটে উঠে। খুশি হইছো তাই তো? অনেক খুশি হইছি, ভালো। তো আসলেই তোমারে আমি ধন্যবাদ দিমু না। কারণ তুমি আমার স্বামী। আমার ভালোবাসাটাই আমি তোমারে সবসময় দিমু ধন্যবাদের বদলে। তো আমি আমার একটা মাত্র একটা মানুষ আছে যার কাছে আমি কখনো অভিনয়টা ধইরা রাখি না। যেমন হুট করে এমন কেউ আছে মানে খুব মানে মোটামুটি ভালো সম্পর্ক, এর কাছে গিয়েও আমি একটা নাটক ধরি বা একটা অভিনয় ধরি আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়া। কিন্তু তার কাছে আমি কখনো এটা ধরি না। তো আমি তার কাছে আজ পর্যন্ত এখনো বলি নাই যে রনি আমার জন্য বেস্ট চয়েস না। আমি সবসময় বলি রনি আমার জীবনে একটা বেস্ট চয়েস ছিল। আমার জীবনে যদি আমি বলি বিয়ের আগ পর্যন্ত চয়েস গুলার ভিতরে। তো এটারই প্রমাণস্বরূপ আমার একটা সংসার ৫ বছরের, আমার একটা ছেলে, আমাদের সুখী দাম্পত্য। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এইভাবেই সুখে রাখে। আর মাঝে মধ্যে একটু রাগ হইয়া যায়, ওইটার আপনারা ধরবেন না। ঠিক আছে? একসাথে থাকতে গেলে এগুলো হয়।